অনুকূল পরিবেশ থাকায় দক্ষিণাঞ্চলে বাণিজ্যিকভাবে কুল চাষের জনপ্রিয়তা বাড়ছে। লাভজনক হওয়ায় বাগান করছেন কৃষকরা। পুষ্টির পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর। বিস্তীর্ণ এলাকা জুড়ে কুল বরইয়ের বাণিজ্যিক আবাদ, ফলন রক্ষায় যেখানে পরিচর্যার অভাব নেই কৃষকের। এমন চিত্রের দেখা মিলবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবনিয়া গ্রামে। গেল কয়েক বছরে শতাধিক কুলের বাগান গড়ে উঠেছে এখানে। খরচের তুলনায় লাভ বেশি, তাই অনেকেই আগ্রহী হচ্ছেন কুল চাষাবাদে। তাই সরকারিভাবে প্রশিক্ষণ আর বালাইনাশকের দাবি চাষিদের। আমাদের এই ফলে কোনো বিষক্রিয়া আমাদের এই ফলে নাই। আমরা ভালোভাবে পরিচর্যা করি, আমরা বিক্রি করি। সরকারের সহযোগিতায় আমাদের বাগানগুলো আরো সুশৃঙ্খল একটু ভালোভাবে করতে পারি। যদি করতে পারি তাহলে আমরা কৃষকরা উপকৃত হব। বরই চাষটা এলাকায় আসার পরে এলাকা খুবই উন্নত, খাইয়ে দিয়ে সব ফ্যামিলি খুবই ভালো আছে। পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কৃষককে আর্থিকভাবে স্বাবলম্বী করতে মাঠ পর্যায়ে তদারকি করছে কৃষি অধিদপ্তর। মাঠ পর্যায়ে যে সমস্ত ফিল্ড স্কুল চলে, উপসহকারী কৃষি কর্মকর্তা ভ্রাম্যমাণ অবস্থায় তাদেরকে উঠান বৈঠকের মাধ্যমে যখন যে ফসল করা হয় তাদেরকে পরামর্শ অব্যাহত করে রাখে। বাড়ির আঙিনা আর জমির আইলে পরীক্ষামূলক চাষে সফলতার পর বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু হয়েছে ঝালকাঠিতে। বাউ, আপেল, নারিকেল সহ হরেক প্রজাতির কুল বরই চাষ হচ্ছে দক্ষিণের এই জেলায়। কর্মসংস্থান হয়েছে অনেক যুবকের। এখানে বিভিন্ন জাতের বরই পাওয়া যায়, সুস্বাদু, খাইতে মিষ্টি। এখানে আমরা সবাই এখানে কিনতে আসি, সস্তায় কিনতে আসি। প্রতি বছর 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচা, 3 থেকে 3.5 লক্ষ টাকা বরই বিক্রি করি। হ্যাঁ, এবং আমার ছেলে এবং অন্য লোকজনও আমার সাথে খাটাচ্ছি। জমি এবং আবহাওয়া অনুকূলে থাকায় ঝালকাঠিতে কিন্তু বেকার শিক্ষিত তরুণরা কিন্তু কুল চাষে এগিয়ে আসছে। এর ফলে কিন্তু তাদের যেমন আয় বাড়ছে, তেমনি বেকার যুবকদের কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। কুল আবাদ দক্ষিণের জেলাগুলো ছড়িয়ে দিতে কৃষি বান্ধব মাঠ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে কর্মকর্তারা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।